যা চলছে আপনিও তাহলে একটা ফোর্সের দলেই পড়েছেন। হ্যাঁ হ্যাঁ বড়া বাজারের বড় বাজার মোটামুটি কেমন লড়াই দেখাবে? এখন যথা লাগিছে নৈরাশ করে নাই, এবং এর আগে যথায় বাইরে লাগা হয়েছিল ওইখানে মানে প্রায় জয় হয়ে এসেছে। এই আশা ভরসা নিয়ে আমাদের আশা, মানে দর্শক নৈরাশা হবে কি না। এই লড়াই কেমন দেখাবেন? কাড়ার উপর ভরসা কিরকম আছে? এখন ভরসা তো মানুষে বলবো যে ভালো। এখন ধরো নমস্কার সুপ্রিয় দর্শক, আমি অশোক আর আপনারা দেখছেন পিয়ার পুরুলিয়া। তো আজকে চ্যানেল এখন পৌঁছে গেছে এই মফস্বল থানার অন্তর্গত বেলমা গ্রামে। হয়তো ইয়ার পূর্বে এই চ্যানেলেই আপনারা আপডেটটা পেয়েছিলেন। ইনার একটা কাড়া লড়াই করছেন আগামী 3রা আশ্বিন। তো সেই কাড়া লড়াই আজকে একটা সুনামধন্য মালিক এই আসরে নাম নথিভুক্ত করতে এসেছে। তো জানবো কোথা থেকে এসেছে, কোন সেই মালিক, হয়তো আপনারা দেখে চিনতে পারি গেছেন। এবং এই যে আমার ডান পাশে রয়েছে আপনাদের সকলে সুপরিচিত বা সুনামধন্য কাড়া রসিক নয়নবাবু। তো আজকের ভিডিওটা খুবই একটা গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে। ভিডিওটা আপনারা একদম কন্টিনিউ শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো আগে এই মেলায় কতগুলো কাড়া আছে, কোন কাড়ায় কত প্রাইজ, আরেকবার পুনরায় আমি পরিষ্কারভাবে জানার চেষ্টা করছি। নমস্কার, আপনারটুকু নামটা ঠিকানাটা বলুন। নমস্কার, আমার নাম সন্তোষ কুমার মাহাতো, আচ্ছা গ্রাম রঘুটি, পোস্ট বেলমা, থানা জেলা পুরুলিয়া। আচ্ছা, তো যাই হোক, তাহলে আপনাদের কাড়া লড়াইয়ের দিনটা হচ্ছে 3রা আশ্বিন। আশ্বিন, হ্যাঁ। তো আসরে কাড়া কতগুলো আছে একটু প্রথমে বলুন। আসরে আমাদের এখন আপাতত মানে 4টে কাড়া। 4টে কাড়া, হুম। আচ্ছা, একটু আপনাদের একটু প্রাইজগুলো বলুন। 1 নম্বর প্রাইজ কত? আমাদের 1 নম্বর কাড়াই 51,000। হুম আমাদের যেটা দ্বিতীয় কাড়া ছিল, তো হুম, ওই দ্বিতীয় কাড়াটা আমাদের এখনও সিলেকশন হয়নি। আচ্ছা তাহলে আমাদের 3 নম্বর কাড়াই 15,000 টাকা আছে। হ্যাঁ 4 নম্বর কাড়াই 4 দাঁত, ওইটা 15,000 আছে। হ্যাঁ। 5 নম্বর কাড়াই আছে 7,000 টাকা। আচ্ছা আচ্ছা, তাহলে টোটাল 4টে কাড়া লড়াই। হ্যাঁ, এখন পাঁচটা 5টা আছে। তো আপাতত একটা এখন সিলেকশন হয়নি, হয়নি এখনো। 2 নম্বর কাড়া। হ্যাঁ, ওটা কিছুদিন পরে জানাই দিব। হুম, তারপরে সেই সঙ্গে যদি আরো বাড়ে হ্যাঁ তো ওটা বাড়তেও পারে। আচ্ছা, তো যাই হোক, আপনাদের আপডেট তো আগেই বাইর হয়েছিল। হ্যাঁ তো মোটামুটি আধার কার্ড পড়েছে কোনো কাড়াই? হ্যাঁ, মোটামুটি কাড়াই পড়েছে, সব কাড়াই 1-2টা করে পড়েছে। 1 নম্বরে কতগুলো পড়েছে? 1 নম্বরে আপাতত এখন একটা পড়েছে, গাড়া ফুসরু চিনিবাস মাহাতো। আচ্ছা, আর 3 নম্বর? 3 নম্বরটা ওইটা আমি দেখতে হবে, মানে আধার কার্ড, বুঝতে পারলে। আচ্ছা, বাকিগুলো খেয়াল না? হ্যাঁ, না, তো যাই ওই হোক, 4 নম্বরটা একটা পড়েছে, ওই সীমাটাই, আচ্ছা, জয়পুর থানা। যাই হোক 1-2টা করে মানে সবাই পড়েছে। হ্যাঁ, 1-2টা করে সবাই পড়েছে, মানে যতগুলো আমাদের এই দিয়ে আছে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 1-2টা করে পড়েছে। আচ্ছা, তো যাই হোক, আপনাদের তাহলে জোড়া হওয়ার দিনটা কবে? জোড়া হওয়ার আমরা দিনটা মানে আমাদের বলেছিলি যে যদি আমাদের লাগনি কাড়া আসে হুম, তো আমরা সঙ্গে সঙ্গে কনফার্ম করবো, বুঝতে পারলে। আচ্ছা, তো ব্যাপার হচ্ছে যে যার ডেটটা কবে আপনাদের? ওইটা ভাদরে 15। ভাদরের 15? 15, হ্যাঁ, মানে সবগুলা আচ্ছা ওই জায়গায়। হ্যাঁ, সেদিন ওই যতগুলা কাড়া আছে ভাদরে 15কে সবগুলা করে দেবো। আচ্ছা, তো যাই হোক, আমাদের সঙ্গে হুম। সুনামধন্য মালিক আছে যেখানে নডিয়া থেকে বানেশ্বর বাবু, ওনার কাছ থেকে আমি কিছু বক্তব্য তুলে ধরছি। নমস্কার আপনাকে। নমস্কার। আপনাকে তো যাই হোক ছেলেবুড়া সবাই জানে, একটু হ্যাঁ হ্যাঁ, সবাই জানে। একটু বলুন। আমার নাম হচ্ছে বানেশ্বর মাহাতো, গ্রাম নডিয়া, হুম পোস্টাপুর বাউন্ডিয়া, হুম, থানা বড়াবাজার, জেলা পুরুলিয়া। তাহলে এখন বর্তমানে তাহলে এখন বেলমা আসিছেন? হ্যাঁ, বেলমা এসেছে। তো যাই হোক, আধার কার্ড জমা করতে এসেছেন? হ্যাঁ হ্যাঁ, তো কত নম্বর দিতে এসেছেন? আমার ওই 1 নম্বরে। 1 নম্বর। হুম। যাই হোক, আপনি তো 1 নম্বর রসিক, আপনার 2 নম্বর মনে হয় লড়াই এখনো নাই দেখি। তো ধরো দেখুন, যেমন কাড়া থাকবে সেরকমই তো মানুষের ট্রেনে চান্স লিয়া উচিত। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, আর দেখো সেই বাচ্চা দেখে কেউ তো আর দিতে মানিব নেই। হুম হুম হুম। হুম বলে তাহলে কেমন রসিক বটে বানেশ্বর মাহাতো। হুম হুম হ্যাঁ। হুম। তো যাই হোক, যদি আপনাকে জোড়া দেয়, মোটামুটি লড়াই কেমন দেখাবেন? কাড়ার উপর ভরসা কীরকম আছে? এখন ভরসা তো মানুষে বলবো যে ভালো। এখন ধরো জসার পরে যদি নাইও লাগে হুম তাহলে কি করে জানবে? বলা জিনিসের তো বলা মুশকিলই। হুম হুম হ্যাঁ, আমি মোটাই বলবো যে নাই আমার 1.5 ঘন্টা রইবে কি, হুম হুম তো ওইটা বলা উচিতও নাই। হুম হুম যাইয়া 5 টাকা যাইয়া ফটকে দিলে আর কেউ নেই। হুম হুম হুম, ঠিক। তো যাই হোক, আমাদের সঙ্গে নয়নবাবু আছে, চিপিংডি গ্রামের। ফরশুন কি বলবো, যেটা বলবেন বড় বাজার। একটু তবু আপনার পরিচিতর একটু বলেন। আমার নাম নয়ন মাহাতো, গ্রাম চিপিংডি, থানা বড় বাজার, জেলা পুরুলিয়া, রাজ্য পশ্চিমবাংলা। যাই হোক, মানে এখন যা চলছে আপনিও তাহলে একটা ফোর্সের দলেই পড়েছেন। হ্যাঁ হ্যাঁ, বড়া বাজারের। বড় বাজার।
তো যাই হোক তাহলে বানেশ্বর বাবুর সঙ্গে আসা হয়েছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, তো যাই হোক 1 নম্বরে নাম দিলেন নাকি? 1 নম্বরে নাম দেবো আর কি। এখনো দেওয়া হয়নি, মানে আধার কার্ড জমা? না না, এখনো করা হবে, করা হবে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা। হ্যাঁ। তো যাই হোক যদি জোড়া দেয় মোটামুটি কেমন লড়াই দেখাবে? এখন যথা লাগিছে নৈরাশ করে নাই, এবং এর আগে যথায় বাইরে লাগা হয়েছিল ওইখানে মানে প্রায় জয় হয়ে এসেছে। এই আশা ভরসা নিয়ে আমাদের আশা, হুম, মানে দর্শক নৈরাশা হবে না। আচ্ছা। ইয়ার আগে মোটামুটি লড়াই কতবার হয়েছে কারাটা? লড়াই তো বীর বীর কারার সঙ্গে হয়েছে, হ্যাঁ, তোমার সুবোধ মাতোর সঙ্গে হয়েছে, মিসিডি সন্তোষ মাতোর সঙ্গে হয়েছে, তারপরে এই সরবাড়ি নিতাই মোদকের সঙ্গে হয়েছে। হুম হুম, তো লাস্ট নিতাই মোদকের সঙ্গে উঠলে ওইখানে জয় হয়ে এসেছে 45 মিনিট লাগে। আচ্ছা, তাহলে লাস্ট লড়াই ওখানেই হয়েছে। হ্যাঁ, আচ্ছা আর গাঁয়ের লোক বলছি না, ওরা তো গাঁয়ে তো জিতবে গেই। আচ্ছা আচ্ছা, তো যাই হোক মোটামুটি জোড়া দিলে লড়াইটা, হ্যাঁ হ্যাঁ, জোড়া দিলে মানে যেহেতু ইয়ার আগে জয় আছে সেই হিসাবে বলছি যে বাড়িতে লাগে হিসাবে যে মোটামুটি পাবলিক লড়াই দেখতে পাবো আর কি। হুম হুম হুম, আচ্ছা, পুরো আড্ডাআড্ডি লড়াই। পুরো হাড্ডাহাড্ডি লড়াই হবে। আচ্ছা, এই যে আপনারা দেখতে পাচ্ছেন নডিয়া বানেশ্বরবাবু এখানে আধার কার্ড জমা করলেন 1 নম্বর কাড়াই। তো যাই হোক আপনারা তো বলেছিলেন যদি কোনো সেরকম লাগনি কাড়া আসে সঙ্গে সঙ্গে কনফার্ম করব, তো এই বিষয়ে কী বলবেন? হ্যাঁ, আমাদের ওটা বলা হয়েছিল হুম যে আমাদের যদি কোনো সেরকম লাগনি কাড়া আসে হুম তো আমরা ওটা সঙ্গে সঙ্গে কনফার্ম করব, হুম বুঝতে পারলে? হুম, তো এটা কনফার্ম হচ্ছে না? হ্যাঁ, না এটা এখন আপাতত রেস্ট থাকছে। আমরা ভাবছি যে আমাদের যে 2টা কাড়া বাকি আছে তো দ্বিতীয়টা, হুম তো আমরা সেই দিন তখন ওই ঘোষণাটা করে দেবো, বুঝলে? হুম, আচ্ছা, যে কনফার্মটাকে হচ্ছে হুম সেই দিন তখন আমরা ঘোষণা করে ওটা ব্যাপারটা জানাই দিব। মানে আসল আমাদের ব্যাপার হচ্ছে যে আমাদের ইয়ার আগে যেটা বক্তব্য রাখিছিল হুম 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 সেই ব্যক্তি এখন ওইটা আমাদের মেন ব্যক্তি ওটা, হুম, ওই ব্যক্তি এখন ঘরে নাই, বুঝলে? আচ্ছা, আসানসোলে থাকে। হুম তো এবার ও যদি একটু না থাকে হুম, তাহলে সেই আমাদের ছেলেপক্ষে ওটা একটু, বুঝলেন? ওর সঙ্গে থেকে ওই জিনিসটা হবে, আচ্ছা। এই বলেই আমার বক্তব্য শেষ তো করছি। যাই কি হোক বলবো? এখন মানে জোড়ার কনফার্ম হচ্ছে নাই? হ্যাঁ, এখন বর্তমানে হচ্ছে নাই। আচ্ছা, আমরা ওই পরের আপডেট যদি আপনাদের মানে হ্যাঁ পরে পছন্দ সই হয় হ্যাঁ তাহলে পছন্দ দেখুন ওটা বলে দেবো, আর কি বলবো বলো? আচ্ছা আচ্ছা। হ্যাঁ, তো যাই হোক এরপর আপনাদের আসরে একটু নিয়ম কানুনটা একটু সংক্ষেপে বলুন, কী কী নিয়ম কানুন থাকছে? আমাদের আসরে কি কি নিয়ম কানুন থাকছে মানে এখন যেটা চলছে সেটাই। হুম কারার এই যে সঙ্গে মালিক থাকবে 2জন রসিক, 3জনের জায়গায় 4জন, হুম, বুঝলে? আচ্ছা। তারপরে যাই হোক অনেক দর্শক বলে বেলমার আসরে তোমার লক ঢুকে, ওটা দেখো এবার কাকে কি বলবে, কার মুখ তুমি কি বলবে বলো? না কোনো ঝামেলা হলে ঢুকতেও পারে। এই জিনিসটা হবে নাকি? না না, এটা আমরা দেখো নতুন করে করছি, হ্যাঁ, বুঝলে? আচ্ছা, তো এটা নতুন করে করা হচ্ছে, আশা করি মাঠ বড় মাঠ বটে, হুম বুঝলে? হুম মাঠও দেখে নিবে, হুম, বড় মাঠ বটে, আশা করি ওই ঝামেলা কিছু নাই হবে। আচ্ছা আচ্ছা। মানে যাই হোক যেমন কাড়ার আসরের মধ্যে যেমন 3-6 জনই থাকে, হ্যাঁ, ওইটা একটু মানে 4জন, 3-এ যে 4জন করে 8জন থাকলে কোনো ব্যাপার নেই। আচ্ছা আচ্ছা, না বুঝলেন? 4 জন থাকার কোনো দরকার নেই। হ্যাঁ, না আমি তো বলছি একটা ও আর বেশি যদি যায় তাহলে অসুবিধা আছে, হ্যাঁ হ্যাঁ, বুঝলে? নিজে নিজেই তো ভরে বাকি যাবে। নিয়ম কানুন বাকি নিয়ম কানুন কি যেটা এখন মাথা চলছে, জড়াজড়ির ব্যাপারটা, মাথা দেখো, মাথা না জুড়লে কি করে হবে বলো? আমাদের নতুন কাড়া লড়াই করছি, হুম, তাহলে মাথা না জুড়লে কোনো প্রাইজ আছে নাকি? মাথা না জুড়লেও আমাদের যেটা 1 নম্বর কাড়া, হুম বুঝলে? হুম আমরা তো সেই নতুন রসিক নো, হুম তাও ওই 1 নম্বর যেটা কাড়া আছে হুম, আমরা তাও ওই 50 টাকা দিবে, 25,000 টাকা, বুঝলে? আচ্ছা আচ্ছা, মাথা না জুড়লে যখন ওটা বলেছে হ্যাঁ। ওটা তখন দিবে। আর বাকি কাড়াগুলোই? হ্যাঁ, বাকি কাড়াগুলো যখন ধরু এখন বলে দিয়েছে যে গায়ের কাড়ায় মাথা না জুড়লে 50 টাকা দিব, হুম, তখন বলে দিয়েছে তখন ওটা দিতেই হবে। আচ্ছা। জবান যখন হয়ে গেছে মানে প্রত্যেকটি কাড়াই মানে মাথা না গায়ের গুলাই গ্রামের গুলাই হ্যাঁ, যারা বড় থাকবে সেলাই পাবে? না এখন দেখলেন 2টা কাড়া সিলেকশন হয়নি, হ্যাঁ হ্যাঁ বুঝলেন? হ্যাঁ, তো সেই ব্যাপারগুলো বলছি নেই, যেগুলো এখন মানে গ্রামে যতগুলো কাড়া থাকবে যেগুলো সেটা যদি মাথা না দিয়ে তাহলে হাফ প্রাইজ দিয়ে দিবে। হ্যাঁ, ওটা যখন বলা হয়েছে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তখন ওটা দিতেই হবে, আচ্ছা। এইটাই বলো। আপনাদের লড়াই মোটামুটি শুরু কতক্ষণ হবে? শুরু দেখো যেমন লড়াই হচ্ছে আমাদের 9:30, আচ্ছা, ওটা আগে শুরু করতে পারবো না, ওটা বলা ঠিক নেই। হুম 9টা 9:30, হুম, 10টা 10:30টার মধ্যে আমাদের যেটা 1 নম্বর যেটা কাড়া হই লাগা ওটা লাগবে। আচ্ছা আচ্ছা, মানে 10:30টার মধ্যেই? হ্যাঁ, আমাদের 1 নম্বর কাড়া হয়ে যাবে, আমাদের কাছেই বড় কোনো ব্যাপার নাই।
গুরুত্ব হয় যেমন পায়রাই নেই 10:30টা, না পারে হবে না। তো সেই দর্শক তখন বেহাল্লিক করতে শুরু না না কাছে এবারে কোনো ব্যাপার না, যে আনতে তোমার সময় লাগবে হ্যাঁ। ওরকম কোনো ব্যাপার নয়। আচ্ছা। আর কোনো কাড়ায় কোনো অফার টফার আছে নাকি? দেখো এখন নতুন মেলা করছি, অফার কি বলবো, ওর মধ্যেও ওই যেটা বলেছে হ্যাঁ যে শান্তনপুরও কিছু দিবে, হ্যাঁ। তো ওইটা দিয়ে হবে কিছু, আচ্ছা আচ্ছা। যে কাড়ায় যেমন খেলা দেখাবে, হুম হুম হুম। বুঝলেন। তো যাই হোক, এই যে একটা এত বড় সুনামধন্য রসিক, মানে অনেক দিন ধরে কাড়া লড়াই করে আসছেন, হ্যাঁ। দীর্ঘকাল ধরে অনেক মানে কাড়া লড়াই জগতে যুক্ত আছেন। হ্যাঁ হ্যাঁ আমরা দেখছি। এত বড় রসিক যে আপনাদের আসরে মানে নাম দিলেন, আপনাদের এখন অনুভূতি কিরকম লাগছে? ওটা আমাদের মানে কি বলবো, গর্ব আছে। গর্ব যে হচ্ছে? হ্যাঁ যে এত বড় রসিক আসিছে, হ্যাঁ। নাম দিচ্ছে, আমরা নতুন করে মেলা করছি। হুম 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 হ্যাঁ আমাদের সবারই ভালো লাগছে, হুম। এটা আনন্দের বিষয়। আনন্দের বিষয় ওটা। আচ্ছা আচ্ছা। নতুন করে আমরা ভাবলি কাড়াই নাম দিবে না দিবে কেউ, হ্যাঁ 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 নতুন জায়গা বুঝলেন, হ্যাঁ হ্যাঁ। তো সেই জায়গায় আসেছে হুম। ভালো। যাই হোক, যদি জোড়াটা হয় তো খুবই ভালো হবে, হ্যাঁ, লড়াইটা হ্যাঁ। ভালো হবে। হবে। আপনারা কমিটি যাই হোক চিন্তা ভাবনা করে। হ্যাঁ সে তো চিন্তা ভাবনা। হ্যাঁ। তো আরেকবার ভিডিও শেষে একটু ডেটটা একটু পরিষ্কার করে বলুন। ডেটটা হচ্ছে আমাদের আশ্বিনের 3 দিনে। আশ্বিনের 3 দিন। হুম। যাই হোক, তো যাই হোক, ভিডিওটার আমি বিশেষ বড় করছি না, ধন্যবাদ জানাবো আমি এই যে আমার বাম পাশে আছে বানেশ্বর বাবু এবং সঙ্গে নয়নদাকে, এবং যারা এই বেলমা কাড়ার মেলা কমিটি যারা বিশিষ্ট সদস্য রয়েছেন, প্রত্যেককে অশেষ ধন্যবাদ ওনাদের নিজস্ব মূল্যবান সময় আমাদের পিআর পুরুলিয়া চ্যানেলকে দেওয়ার জন্য। আজকের ভিডিও এখান পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। আর এই চ্যানেলে যদি নতুন হয়ে আছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী ভিডিও সবার প্রথম দেখার জন্য। নমস্কার।